আমরা ভেনেজুয়েলাকে দখলে নিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় ঘোষণার মাধ্যমে জানিয়েছেন যে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে এবং দেশটি এখন থেকে সাময়িক সময়ের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। সংবাদ সম্মেলনে ট্রাম্প অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, যতক্ষণ না আমরা একটি নিরাপদ, যথাযথ এবং বিচক্ষণ রূপান্তর নিশ্চিত করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরাই এ দেশটি পরিচালনা করতে যাচ্ছি। তিনি আরও যোগ করেন যে মার্কিন সামরিক বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থা অত্যন্ত সফলভাবে গভীর রাতে অভিযান চালিয়ে মাদুরোকে বন্দী করেছে। শনিবার রাতে কারাকাসের একটি গোপন আস্তানা বা তার কাছাকাছি এলাকা থেকে নিকোলাস মাদুরোকে আটক করা হয়। অভিযানের সময় কারাকাসের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে তাকে ইউএসএস ইও জিমা নামক রণতরীতে দেখা যাচ্ছে। মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস উভয়কেই আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিউ ইয়র্কে মাদক পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ভেনেজুয়েলার রাজনীতি এবং তাদের বিশাল তেল খনিগুলোর ওপর মার্কিন তদারকি থাকবে। প্রয়োজনে সেখানে সরাসরি মার্কিন সৈন্য মোতায়েন অর্থাৎ বুটস অন দ্য গ্রাউন্ড রাখার সম্ভাবনাও তিনি খোলা রেখেছেন। মাদুরোর অববর্তনে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই ঘটনাকে অপহরণ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে মাদুরো ও তার স্ত্রী মুক্তি দাবি করে বলেছেন, মাদুরো ছাড়া অন্য কাউকে তারা প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করবেন না। যদিও ট্রাম্প দাবি করেছেন যে রদ্রিগেজের সাথে তাদের যোগাযোগ হয়েছে এবং তিনি পরিস্থিতির চাপে সহযোগিতা করতে বাধ্য হচ্ছেন। দ্য ডেইলি ট্যুরিস্ট, USA।